এমন সাজানো থালি যদি থাকে কোনো শীতের দুপুরে তাহলে তো মনটা ভালো হয়ে যায়। আজকে একটু প্রস্তুতি পর্ব থেকে শুরু করা যাক। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার প্রথমেই পেস্ট বানানো হলো। সাথে কিছু মটরশুঁটিও ছাড়িয়ে রাখলাম ডাল আর শাকে লাগবে বলে। ওই যতটুকু দৌড় আর কি, বাকি রান্না বিষয়টাকেই তো ভীষণ কঠিন এবং ধৈর্যের মনে হয় আমার। সকালে উঠেই মায়ের হেসেলে একবার উকি দিয়ে দেখি, আর যদি দেখি এরকম তোপসে মাছ, চিংড়ি মাছ রয়েছে তাহলে তো দিল খুশ হয়ে যায়। ঠান্ডার মরশুম মানেই বাড়িতে বেগুন পুড়িয়ে সেটাকে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মেখে ভর্তা বানিয়ে খাওয়ার যে ব্যাপারটা কার কার বাড়িতে হয়ে থাকে কমেন্টে জানিয়ে। এটা যদিও ভাতের থেকে মুড়ি দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। ওদিকে মাছগুলো তো ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, এবার সেগুলোকে কালো জিরে বেসনের ব্যাটারে ভেজে তোলার পালা। ভেটকি ফিশ ফ্রাইয়ের যেরকম আলাদা ক্রেজ আছে, তেমনি ভাত ডালের সাথে তোপসে ফ্রাইয়ের কিন্তু জুড়ি মেলা ভার। সব সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছে মা, থালা সাজানো কমপ্লিট। ভাজা ভুজি তো আমার আবার অল্পেতে মন ভরে না, তাই পরে সস কাসুন দিয়ে খাবো বলে এক্সট্রা করে ফ্রাই নিয়ে নিয়েছি। আর এই ফার্স্ট টাইম মা চিংড়িগুলোকে ওই প্রসেসে ভেজে নিয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। এই এক শাক, যে জিনিসটা আমি একেবারে অপছন্দ করি, কিন্তু মায়ের কথা প্রথমে শাক অন্য মুখে তুলতেই হবে, সেই কারণে অল্প একটু খাওয়া। হাতের সাথে খাওয়ার জন্য এত কিছু মোটেও লাগে না, সাথে যদি থাকে ভেজ ডাল আর এরকম তোপসে মাছের ফ্রাই, চিংড়ি ফ্রাই, সেগুলো দিয়ে অনায়াসে সব ভাত খেয়ে ফেলা যায়। মাছ পর্ব এখানেই শেষ নয়, ঘরে ছিল পুরনো তেঁতুল, যেটা দিয়ে মা বানিয়েছে চুনো মাছের টক, আর যেটা এসেছে শ্বশুর বাড়ি থেকে। এইসব খাঁটি জিনিস ওইদিকেই পাওয়া যায়, তবে এসব মাছ আবার ওদিকে ভালো পাওয়া যায় না, এদিকেই একদম ফ্রেশ পাওয়া যায়। শীতকালীন সবজি দিয়ে বানানো ডাল, সাথে গরম ধোঁয়া ওঠা ভাত, এবং তার সাথে যদি থাকে তোপসে ফ্রাই, বেস্ট কম্বো এবার। তৃপ্তি আসে এসব খেয়ে। তো চলো খেতে খেতে শেষ করি মিনি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। ক্যাচ ম্যাচ।